আপনি যদি কোনো প্রকার ইনভেন্টরি ছাড়া অথবা কোনো প্রকার প্রোডাক্ট স্টক করা ছাড়া ২০২৫ সালে এসে অনলাইনে বিজনেস করতে চান, তাহলে অবশ্যই আপনার কিন্তু ড্রপ শিপিং বিজনেস করা উচিত। হ্যাঁ ভিউয়ার্স, ড্রপ শিপিং বিজনেস এমন একটা বিজনেস যেই বিজনেসের মাধ্যমে কিন্তু আপনি কোনো প্রকার প্রোডাক্ট স্টক করা ছাড়াই কোনো প্রকার অর্ডার রিসিভ করা অথবা অর্ডার কুরিয়ারে ইন্টিগ্রেশন করা অথবা আপনি আপনার কাস্টমারের কাছে আপনার পার্সেলটিকে পাঠানো এইসব ঝামেলা ছাড়া কিন্তু একদম স্মুথলি ড্রপশিপিং বিজনেস করতে পারেন। এবং এই বিজনেসটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ব্যাপকভাবে চলতেছে। আনফরচুনেটলি সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু আমাদের বাংলাদেশে তেমনভাবে কিন্তু এই বিজনেসটা এখনো শুরু হয় নাই। বাট আজকের এই ভিডিওতে একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একদম সম্পূর্ণ ড্রপশিপিং সম্পর্কে আপনাদেরকে আমি আইডিয়া দিব। এবং শুধুমাত্র এটি একমাত্র বিজনেস যেই বিজনেসের মাধ্যমে আপনারা কম সময়ে কিন্তু খুবই সহজে মিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা বিশ্বাস করবেন না আসলে এটার মধ্যে আপনারা কিভাবে প্রফিট করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ড্রপশিপিং বিজনেস সম্পর্কে একদম A to Z বিস্তারিত আইডিয়া নিয়ে নিই। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা কি দেখব বা কি শিখার চেষ্টা করব সেই একটা সামারি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমরা যেটা শিখব সেটা হচ্ছে দেখব ড্রপশিপিং বিজনেস আসলে কি। তারপর আমরা শিখার চেষ্টা করব ড্রপশিপিং বিজনেস আসলে কিভাবে করতে হয় এবং ৩ নাম্বারে জানার চেষ্টা করব ড্রপশিপিং বিজনেস করতে কি প্রয়োজন হয় এবং ৪ নাম্বারে জানবো কিভাবে আপনারা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বার করবেন। উইনিং প্রোডাক্ট রিসার্চ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ছাড়া কিন্তু আসলে আপনারা তেমন প্রফিট করতে পারবেন না। দ্যাটস ওয়াই কিভাবে আপনারা একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দিব। তারপর ৫ নাম্বারে আমরা আপনাকে বলে দিব যে কিভাবে আপনার সঠিক সাপ্লায়ার নির্বাচন করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি সঠিক সাপ্লায়ার নির্বাচন না করেন তাহলে দেখা যাবে যে আপনার যে ডেলিভারি টাইম সেটা অনেক লেন্দি হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের কাস্টমাররা আপনাদের প্রোডাক্টের সাথে তেমন এনগেজড হবে না। দ্যাটস ওয়াই আপনাদেরকে কিন্তু সঠিক সাপ্লায়ার নির্বাচন করতে হবে। এবং ৬ নাম্বার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কেটিং। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্রপশিপিং বিজনেসের মধ্যে আপনাকে অবশ্যই মার্কেটিং এর মাধ্যমে এটা করতে হবে। এবং কিভাবে আপনারা মার্কেটিং করবেন সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব। এবং সর্বশেষ ওই ৭ নাম্বারে আমরা জানার চেষ্টা করব কি লিগ্যাল ডকুমেন্টস লাগে। আমি ১ম এই বলেছি ড্রপশিপিং কিন্তু একটা বিজনেস। সো ভিউয়ার্স, আপনি যদি বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু লিগ্যাল কিছু ডকুমেন্টস লাগবে। তা না হলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। হোক সেটা অনলাইন, হোক সেটা অফলাইন। যেকোনো ওয়েতে আপনি বিজনেস করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই লিগ্যাল কিছু ডকুমেন্ট থাকতে হবে। সো কি লিগ্যাল ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে সেই বিষয়টাই আজকে জানার চেষ্টা করব এবং লিগ্যাল ডকুমেন্টস গুলা আপনারা কি মাধ্যমে সহজ ওয়েতে কালেক্ট করতে পারেন সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আপনারা দেখতেই পারতেছেন যে আসলে আজকের এই ভিডিওটা অনেক বড় ভিডিও। তার মানে বুঝতে পারতেছেন যে আসলে কতটা ইনফরমেশন আমরা আমাদের এই ভিডিওতে ড্রপশিপিং সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছি। সো চলেন আমরা সর্বপ্রথম জেনে নেই আসলে ড্রপশিপিং বিজনেসটা আসলে কি। আমি এখানে একটু লিখে রেখেছি সেটা হচ্ছে ড্রপশিপিং বিজনেস হলো সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে পণ্যটি সরবরাহ করাই আসলে ড্রপশিপিং। হ্যাঁ ভিউয়ার্স, আপনার একটা প্রোডাক্ট আপনি সাপ্লায়ারের কাছ থেকে নিবেন, নিয়ে এসে সেটাকে কাস্টমারের কাছে আপনি ডেলিভারি করবেন। অবশ্যই এখানে আপনি নিজে ডেলিভারি করবেন না, সাপ্লায়ারই ডেলিভারি করবে। বাট আপনি এখানে একটা ব্রিজ হয়ে কাজ করবেন। এই বিষয়টা আমরা ২য় স্টেপে জানার চেষ্টা করব। আসেন ড্রপশিপিং বিজনেস কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা একটু ইন ডিটেইলস জেনে আসি। এই যে আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, ড্রপশিপিং বিজনেস আসলে মূলত এইভাবে করতে হয়। সাপোজ এইখানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে অনলাইনে বা আপনার একটা স্টোর আছে। আপনার অফলাইনে যেমন একটা দোকান থাকে, সেম ওয়েতে যেহেতু আপনারা একটা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন, তার জন্য কিন্তু আপনার একটা ওয়েবসাইট থাকা মাস্ট বি দরকার। সো সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটাকে কিন্তু আমরা আসলে স্টোর বলে থাকি। সো আপনি কি করলেন? আপনি কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে আসলে আমি এই প্রোডাক্টে বিজনেস করব। হতে পারে সেটা ক্লোথিং আইটেম, হতে পারে সেটা আপনারা মানে অর্গানিক ফুড, হতে পারে অন্য কিছু অথবা অ্যাক্সেসরিজ অথবা গ্যাজেট। মানে আপনি যেটা নিয়ে বিজনেস করবেন। সাপোজ আপনি একটা টি-শার্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। সো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটা সাপ্লায়ার খুঁজতে হবে। মানে হচ্ছে যারা হোলসেল ডেলিভারি দিয়ে থাকে অথবা যারা মানে সরাসরি সেই গেঞ্জিটাকে অথবা টি-শার্টটাকে উৎপাদন করে থাকে তাদের সাথে আপনাকে কনট্যাক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি সাপোজ একটা সাপ্লায়ারের সাথে কনট্যাক্ট করলেন যে আপনাকে একটা গেঞ্জি আ সাপ্লাই করবে।
সো আপনার কি করলেন, আপনার সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রকার কালেকশন না নিয়ে অথবা কোনো প্রকার প্রোডাক্ট না কিনে আপনি কি করলেন, তার যে গেঞ্জিটা আছে বা তার যে টি-শার্টটা আছে সেটাকে আপনার ছবি তুলে অথবা তার যে ফটোটা আছে সেই ফটোটা তুলে আপনি কি করলেন, আপনার যে ওয়েবসাইট আছে আপনার সেই ওয়েবসাইটের মধ্যে আপনি লিস্টিং করলেন। লিস্টিং করার পর আপনি কি করলেন, আসলে আপনার ওয়েবসাইটটাকে আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করলেন। মার্কেটিং করে আপনি আপনার কাস্টমারের কাছে সেই পণ্যটাকে বিক্রি করলেন। সো দেখা যাবে আপনি এখান থেকে সেল জেনারেট করবেন। কাস্টমার আপনাকে আপনার ওয়েবসাইটে পেমেন্ট করবে। আপনাকে পেমেন্ট করার পর আপনি তখন আপনার যে সাপ্লায়ার আছে, আপনার সাপ্লায়ারের কাছে পেমেন্ট করে দিবে। সাপ্লায়ার কি করবে? আপনার নামে মানে আপনার ওয়েবসাইটটা যেই নামে আছে, আপনার নাম, আপনার লোগো, আপনার প্রতিষ্ঠানের লোগো সবকিছু দিয়ে সে এই বক্সটাকে আপনার যে পার্সেলটা আছে সেই পার্সেলটা আপনার সরাসরি কাস্টমারের যে আ অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। কাস্টমার কিন্তু হাতে নিয়ে বুঝতেই পারবে না যে আসলে সেটা আপনার প্রোডাক্ট না, আপনি অন্য একটা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে এসেছেন। কারণ প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার লোগো দেওয়া থাকবে, আপনার ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে। সো এটাই হচ্ছে আসলে ড্রপ শিপিং। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো এখন আসেন আমরা একটু বাকি যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলা নিয়ে একটু আলোচনা করি। ড্রপ শিপিং করতে হলে আপনার যে বিষয়টা রাখবে, আমি ১ম এ বলেছি আপনি যদি ড্রপ শিপিং বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আসলে আপনি কাস্টমারের কাছে মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট সেল করবেন। সো আপনার কিন্তু একটা অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। সো আপনার যদি ওয়েবসাইট মানে কাস্টম ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনার একটা ওয়েব হোস্টিং লাগবে অথবা ওয়েব ডোমেইন লাগবে। অথবা আপনি যদি ই-কমার্স অথবা কাস্টম লারাবেল দিয়ে আসলে ওয়েবসাইট ডিজাইন করেন তখন কিন্তু আপনার একটা হোস্টিং লাগবে, একটা ডোমেইন লাগবে। তারপর হচ্ছে আপনারা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। বাট Shopify স্টোর কিন্তু আসলে ড্রপ শিপিং এর জন্য খুবই পপুলার। আপনারা খুবই সহজে কাস্টমাইজ ওয়েতে কিন্তু Shopify স্টোরের মাধ্যমে আসলে ড্রপ শিপিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখব কিভাবে একটা Shopify স্টোর খুলে ড্রপ শিপিং বিজনেস করতে পারি। সো এটা হচ্ছে আমরা আজকে Shopify বিজনেস Shopify স্টোর দিয়ে করব। আপনারা চাইলে WooCommerce অথবা WordPress অথবা কাস্টম লারাবেল দিয়েও কিন্তু আপনারা আপনাদের ওয়েবসাইটটি ডিজাইন করতে পারেন। বাট এখানে সবচেয়ে বেশি ফিচার আপনারা ড্রপ শিপিং এর জন্য পেয়ে যাবেন সেটা হচ্ছে Shopify স্টোর। সো এইখানে দেখেন তারপর হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই স্টোর রেডি করার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নিশ সিলেকশন করা। আপনি আসলে কোন নিশের উপর কাজ করতে যাচ্ছেন সেই নিশটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি কি করতে পারেন? এখানে আপনার তার জন্য দারাজ যে ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু লক্ষ, লক্ষ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। সেইখান থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন আপনারা সেখানে যাবেন। সাপোজ আমি দারাজে যাচ্ছি। দেখেন আমরা দারাজে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। সো এখান থেকে আপনার যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে বিজনেস করতে পারেন। তবে এখান থেকে কিভাবে উইনিং প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেটা কিন্তু আমরা অবশ্যই আমাদের ভিডিওর বাকি অংশে দেখানোর চেষ্টা করব। বাট এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। অথবা আপনারা চাইলে কিন্তু Amazon তারপর হচ্ছে eBay থেকেও আপনারা প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। সাপোজ আমি Amazon এ গেলাম। সো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আপনাদের যে নিশটা আছে সেটার আপনারা এখান থেকে মানে আইডিয়া নিতে পারেন। এখানে দেখেন অল থেকে আপনারা এখানে বিভিন্ন টাইপের নিশ কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে হচ্ছে আ স্পোর্টস অর্থাৎ আউটডোর সফটওয়্যার, প্রিমিয়াম ভিডিও অথবা আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস করতে চান সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি এখান থেকে কিন্তু পাবেন। তারপর হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট যেমন ইলেকট্রনিক্স, তারপরে গার্লস ফ্যাশনস, হেলথ অ্যান্ড হাউসহোল্ড, হোম অ্যান্ড কিচেন। আমরা হোম অ্যান্ড কিচেন এ যদি ক্লিক করেন তখন কিন্তু ওই যে হোম অ্যান্ড কিচেন এর আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। সো আপনারা কিন্তু এই ওয়েতে আসলে আপনাদের যে নিশটা আছে সেই নিশটা কিন্তু সিলেকশন করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনারা কিভাবে উইনিং প্রোডাক্ট সিলেকশন করবেন। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার আগে আসেন আমরা যেহেতু বলেছি একটা ওয়েবসাইট Shopify স্টোর দিয়ে খুলবো। মানে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা Shopify স্টোরের মাধ্যমে আপনাদের যেই ড্রপ শিপিং বিজনেসটা আছে সেটা করতে পারেন। সো তার জন্য চলেন আমরা Shopify যে স্টোর আছে সেক্ষেত্রে আবার সার্চ দেব Shopify লিখে সার্চ দেওয়ার পর এখানে আমরা Shopify ক্লিক করব। Shopify ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এটাকে কিনে নিতে হবে। আপনারা সাধারণত জানেন যে আসলে আপনার যদি ওয়েব হোস্টিং এন্ড ডোমেইন কেনেন সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই কিনে নিতে হয়। সেম ওয়েতে এখানে আপনি যদি Shopify স্টোর ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু তাদেরকে মান্থলি বেসিসে কিন্তু তাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। তবে ১ম ৩ দিনের জন্য কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি ট্রায়াল ভার্সন এখান থেকে ইউজ করতে পারবেন। তার জন্য এখানে আপনাকে কিন্তু আপনার যে ইমেইল অ্যাড্রেসটি আছে সেই ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারবেন। এখানে বিষয়টা হচ্ছে ১ম ৩ দিন আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তাদের যে আ ওয়েবসাইটের অ্যাক্সেসটি আছে সেটি পাবেন।
এবং প্রথম ৩ মাস কিন্তু মাত্র $1 আপনারা মানে $1 পার মান্থে কিন্তু তাদের সম্পূর্ণ অ্যাক্সেস গুলো আপনি পেয়ে যাবেন। সো এখানে আমাদেরকে স্টার্ট ফ্রি ট্রায়াল এ বলতেছে, আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল এ ক্লিক করব। ফ্রি ট্রায়াল এ ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে জিমেইল অ্যাড্রেসটি আছে সেই জিমেইল অ্যাড্রেসটি দিয়ে এখান থেকে লগইন হয়ে নিচ্ছি। সো এখানে আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন করবে Shopify। সো আপনাকে কোয়েশ্চেন গুলো এখান থেকে আনসার করে নিতে হবে। হোয়ার ইউ উড লাইক টু সেল, এখানে আপনাকে বলতেছে কোথায় আপনি এখানে সেল করতে চাচ্ছেন। সো আমরা অ্যান অনলাইন স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে হুইচ বেস ডিসক্রাইবড ইউ, আই এম নট সেলিং ইয়েট, অথবা আমরা এখান থেকে যেকোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখানে নেক্সট এ ক্লিক করব। তারপরে বলতেছে হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল, আপনারা কি সেল করতে যাচ্ছেন। এখানে আমরা যেহেতু ড্রপশিপিং বিজনেস করব তার জন্য আমরা ড্রপশিপিং সিলেক্ট করব। সিলেক্ট করে আবার নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমাদের দেখেন এখানে কিন্তু বলতেছে তাদের ৩টা প্ল্যান আছে। একটা হচ্ছে বেসিক প্ল্যান, একটা হচ্ছে Shopify ফর স্মল টিমের জন্য আরেকটা প্ল্যান, একটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যান। প্রথম প্ল্যানটা হচ্ছে প্রথম ৩ মাসে আপনার যেই প্ল্যানটা সিলেক্ট করেন না কেন, প্রথম ৩ মাসে কিন্তু মাত্র $1 পার মান্থে কিন্তু আপনার তাদের যে ওয়েবসাইটের অ্যাক্সেস আছে সেটা নিয়ে নিতে পারবেন। বাট ৩ মাস অতিক্রম হয়ে গেলে বেসিকের জন্য আপনাকে $25 দিতে হবে, এবং স্মল টিমের জন্য আপনাকে $65 দিতে হবে, এবং অ্যাডভান্সের জন্য আপনাকে $399 দিতে হবে। বাট আমরা মোস্টলি আসলে বেসিকটাই সবাই ট্রাই করে থাকি। বাট যেহেতু আমরা আজকে ট্রায়াল ভার্সন ইউজ করব, দ্যাটস ওয়াই এখানে আমরা স্কিপ আই উইল ডিসাইড লেটার এখানে সিলেক্ট করব। বাট আপনাকে অবশ্যই কিন্তু বেসিক যেই সেকশনটা আছে এটাকে পারচেজ করে নেওয়াই ভালো হবে। সো আমরা এখানে জাস্ট দেখানোর উদ্দেশ্যে যেহেতু করতেছি, স্কিপ আই উইল ডিসাইড লেটার এখানে ক্লিক করব। আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম যে আসলে Shopify স্টোরটা কিন্তু খুবই কাস্টমাইজেবল ফ্রেন্ডলি। সো আপনারা কিন্তু এখানে খুবই সহজে কাস্টমাইজ করতে পারবেন। বাট আমাদের যে ওয়েবসাইটটি আছে সেটা এখান থেকে আসলে দেখে নিয়ে তার জন্য আমরা এখানে অনলাইন স্টোরে যদি এই যে চোখ আইকনটা আছে এখানে ক্লিক করি, তাহলে আমাদের যে স্টোরটি আছে সেই স্টোরটি দেখাবে। আমরা যেহেতু এখানে আসলে কোনো কিছুই এড করি নাই বা কোনো প্রকার কাস্টমাইজ করি নাই, তার জন্য Shopify যে বাই ডিফল্ট থিমটি আছে সেই থিমটি কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আসেন আমরা আমাদের যে প্রসেসটা আছে মানে উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজবো সেটা আসলে দেখে আসি। আমরা আমাদের যে Shopify স্টোর আছে সেটাকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা নিশ সিলেক্টর করতে হবে। নিশ সিলেকশন করার পর উইনিং প্রোডাক্ট কিভাবে খুঁজবো সেটা আসলে আমাকে দেখতে হবে। সাপোজ আমি এখান থেকে Amazon থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, সেটা হচ্ছে ক্যাকটাস। এই যে এই একটা প্রোডাক্ট দেখেন, এটা হচ্ছে ক্যাকটাস ফল, আপনারা অনেকেই হয়তোবা চিনেন। এই প্রোডাক্টটা আসলে আমার ভালো লেগেছে। আসলে দেখবো এই যে একটা প্রোডাক্ট এটা আসলে উইনিং প্রোডাক্ট কিনা সেটা দেখবো। সো তার জন্য আমরা দেখি উইনিং প্রোডাক্ট সিলেকশন করার জন্য আসলে আমাদের কি, কি লাগে। এইখানে উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য আপনার কিন্তু ৬ টা স্টেপ ফলো করতে হবে। সো প্রথম যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট আই এম লুকিং ফর এভেইলেবল অন লোকাল স্টোর। মানে হচ্ছে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা কি আসলে লোকাল, বা আপনার যে লোকাল এরিয়া আছে সেই লোকাল এরিয়ার মধ্যে, বা আপনি যেই স্থানে বিক্রি করতে চাচ্ছেন, সাপোজ আপনি আমেরিকাতে বিক্রি করতে যাচ্ছেন, তো আমেরিকার যে লোকাল স্টোর আছে সেই লোকাল স্টোরে কি আপনার এই প্রোডাক্টটা কি আছে সেটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। যদি থাকে তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনার আগানো ঠিক হবে না। কারণ সবাই কিন্তু আসলে চায় যেন লোকালি দেখে প্রোডাক্টটাকে হাতে যাচাই করে তারপরে প্রোডাক্টটা কেনার জন্য। তাহলে আপনার এই প্রোডাক্টটা যদি অনেক অফলাইনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনলাইনে এটা নিয়ে বিজনেস করা আসলে তেমনটা রাইট ডিসিশন হবে না। বাট আপনি চাইলে কিন্তু করতে পারেন। তারপর হচ্ছে ২ নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট ইজ সলভিং আ প্রবলেম অথবা ওয়াই ফ্যাক্টর। মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা কি আসলে কোনো মানুষের আপনি মানে যে কাস্টমার আছে সেই কাস্টমারের কি প্রবলেম গুলো সলভ করতে করে, নাকি ওয়াও ফ্যাক্টর হয়, মানে এটা নাকি চমৎকার হয়। সো এই ক্ষেত্রে দেখেন আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে আসলে ওয়াও ফ্যাক্টরের মধ্যে পড়ে। এটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা হ্যাপিনেস ফিল নিয়ে আসে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়াও ফ্যাক্টরের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ৩ নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে অ্যাডস অনগোয়িং ফর টুডে। এখন আমাদেরকে দেখতে হবে আসলে যে আমরা এই যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছি, এই প্রোডাক্টটা নিয়ে কি আদৌ কেউ আসলে অ্যাড রান করতেছে কিনা। আমরা কিন্তু বলেছি যে আসলে আমরা মার্কেটিং করব। আমরা কিন্তু মার্কেটিং অনেকভাবে করতে পারি। বাট ড্রপ শিপিং বিজনেসের জন্য মোস্ট অফ দ্যা টাইম আমরা Facebook মার্কেটিংটাকে প্রিফার করে থাকি। সো তার জন্য এখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমরা যেই প্রোডাক্টটা আসলে সিলেক্ট করেছি সেই প্রোডাক্টটা নিয়ে এখন পর্যন্ত অ্যাড রান আছে কিনা। অ্যাড রান আছে কিনা Facebook এ সেটা আমরা কিভাবে দেখব, তার জন্য আমরা চলে যাব অ্যাড লাইব্রেরিতে।
অ্যাড লাইব্রেরিতে চলে আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সার্চ অ্যাড। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো আসলে যে কোথাও আমরা যেই স্পেসিফিক লোকেশন আছে সেই লোকেশনে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে সেটা এখন অ্যাড চলতেছে কিনা। আমরা যেহেতু ইউএস এর জন্য ড্রপশিপিং বিজনেস করব, দ্যাটস ওয়াই আমরা ইউএস এখানে সিলেক্ট করে দিব। ইউনাইটেড স্টেটস আমরা এটা সিলেক্ট করি। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড ক্যাটাগরি যেটা আছে সেটা থাকুক। তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ক্যাকটাস ফর বেবি টয়। এটা আমরা লিখে তারপর হচ্ছে আমাদের যেই অ্যাড লাইব্রেরি আছে সেই অ্যাড লাইব্রেরিতে আমরা সিলেক্ট করে দিব। এই যে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা সার্চ করব। সো এইখানে কিন্তু আসলে আমাদের তেমন কোনো অ্যাড নাই। দ্যাটস ওয়াই এটা কিন্তু কোনো প্রকার উইনিং প্রোডাক্ট না। বাট আপনাকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে কিন্তু যে প্রসেসগুলো আপনারা ফলো করবেন সেই প্রসেসগুলো এখানে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু কোনো প্রকার উইনিং প্রোডাক্ট আসলে আগে থেকে সিলেক্ট করে রাখি নাই। আমি র‍্যান্ডমলি এই ভিডিওর মধ্যেই একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি। দ্যাটস ওয়াই এটা আসলে উইনিং কিনা সেটা কিন্তু এখানে জাস্ট আমি কিন্তু দেখাতে পারছি না। বাট আপনারা কিন্তু এই প্রসেসে দেখবেন যে আসলে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আসলে যেই কান্ট্রিতে বিক্রি করতে চাচ্ছেন সেই কান্ট্রিতে এখন বর্তমানে অ্যাড আছে কি? বর্তমানে অ্যাড থাকা মানে হচ্ছে তাহলে এই প্রোডাক্টের অবশ্যই ডিমান্ড আছে এবং এই প্রোডাক্টে বিজনেস করে আপনার যে কম্পিটিটরগুলো আছে তারা কিন্তু প্রফিট জেনারেট করতে পারতেছে। তাই একটু তারা অ্যাড দিয়ে রেখেছে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে ৪ নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অন AliExpress অ্যান্ড সি কম্পিটিটর প্রফিট মাস্ট হ্যাভ কনভার্সন রেট 4.5+। এখন আপনাকে যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে নিয়ে আবার AliExpress এ দিতে হবে। AliExpress এ সাপোজ আমি AliExpress এ যাচ্ছি। এই যে দেখেন আমরা আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট AliExpress এ সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাবো একটা বিষয়, সেটা হচ্ছে এখানে সাপোজ আমি ক্লিক করতেছি। এই যে এখানে দেখেন আসলে কনভার্সন রেট কিন্তু 5/5। মানে হচ্ছে এটার কনভার্সন রেটটা কিন্তু আসলে তেমন ভালো রয়েছে। মানে 4.5 এর উপরে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কনভার্সন রেট রয়েছে আ 5/5। সো এখানে দেখতে পাচ্ছেন ১৬ টা মাত্র বিক্রি করা হয়েছে। এটা কিন্তু তেমন প্রফিটেবল না। সো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি AliExpress এ দেখবেন আসলে যে এই যে কনভার্সন রেটটা রয়েছে সেটা আসলে তেমন ভালো কিনা এটা দেখতে হবে। তারপর ফাইনালি আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে চেক অন Google Trends। আপনাকে এই প্রোডাক্টটা আসলে Google Trend এ নিয়ে দেখতে হবে যে এটার কোনো ডিমান্ড আছে কিনা। সো এটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের উইনিং প্রোডাক্টটা সিলেকশন করবেন। এটা হচ্ছে বিষয়। তারপর আসেন আমরা কিভাবে সাপ্লায়ার খুঁজবো। এখানে কিছু সাপ্লায়ার মানে একদম ভালো কিছু সাপ্লায়ার এখানে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা যদি এটাকে বাংলাদেশে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার চেকবক্স একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার মোটামুটি ভালো সাপ্লায়ার যেটা বাংলাদেশের মধ্যে বিজনেস করতে চান। বাট সত্যি বলতে ড্রপশিপিং বিজনেস বাংলাদেশের মধ্যে এখনো প্রফিটেবল না। আপনাকে অবশ্যই ইউএস বেস অথবা ইউকে বেস অথবা মানে ইউরোপ কোনো কান্ট্রি বেস আসলে ড্রপশিপিং বিজনেসটা করতে হবে। তাহলে আপনি বেশি প্রফিট নিয়ে আসতে পারবেন। সো আপনি যদি ইউএস বেসে আপনার ড্রপশিপিং বিজনেসটা করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন AliExpress অথবা ফিজে ড্রপশিপিং অথবা আলিবাবা তারা কিন্তু খুবই ভালো আপনার সাপ্লায়ার হিসাবে কাজ করে। সাপোজ দেখেন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সাপোজ এই যে দেখেন একটা হেডসেট, এটার অ্যামাজনের কত প্রাইস? এটা অ্যামাজনে কিন্তু $276 কিন্তু প্রাইস রয়েছে। এটাকে যদি আপনারা এখন AliExpress এ সার্চ দেন, একটু আপনারা AliExpress যদি লেখেন, আমি দিচ্ছি লিখে। এই যে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা যেটা অ্যামাজনের মধ্যে $276 সেটা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন আলিবাবার মধ্যে মাত্র $43। তার মানে প্রাইসের যে ডিফারেন্সটা সেটা আপনারা বুঝতেই পারতেছেন। সো সাপ্লায়ার হিসাবে কিন্তু আলিবাবা, AliExpress এবং সিজে ড্রপশিপিং খুবই ভালো আপনার একটা সার্ভিস দিয়ে থাকে। বাট আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিজে ড্রপশিপিং এর মাধ্যমে আমাদের যে ড্রপশিপিং বিজনেসটা আছে সেটা করতে পারি। সো আমরা এতক্ষণ থিওরিটিকে জানার চেষ্টা করেছি। এখন আসেন আমরা আমাদের যে স্টোরটা আছে সেই স্টোরের মধ্যে কিভাবে সিজে ড্রপশিপিং এনেবল করতে পারি। তার জন্য আমরা সিজে ড্রপশিপিং এর মধ্যে চলে যাব। সিজে ড্রপশিপিং। সিজে ড্রপশিপিং এর মধ্যে চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা রেজিস্টার। সর্বপ্রথম কিন্তু আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। সো আমরা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করব। এইখানে রেজিস্টার হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের ইমেইল অ্যাড্রেসটি এবং আমাদের পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। তারপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কনফার্ম হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি ইউজার কোয়েশনারি। আমরা এখান থেকে স্কিপে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে স্কিপে ক্লিক করব। তো তাহলে আমরা এখান থেকে স্কিপে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের যে সিজি ড্রপশিপিং এর যে ওয়েবসাইটটি আসছে সেটি কিন্তু আমরা এখানে চলে আসছি। সো তারপরে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন মাই সিজে যে অপশনটি আছে সেই অপশনে চলে যেতে হবে।
মাই সিজি অপশন থেকে আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। তার আগে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির মধ্যে মানে আমাদের যে শপিফাই স্টোরটি আছে সেই শপিফাই স্টোরের মধ্যে একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে সিজে ড্রপশিপিং। সিজে ড্রপশিপিং বলে যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু আমাদেরকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। সো আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখন আমরা জাস্ট এখানে আবার ইনস্টল ক্লিক করব। দেখেন এখানে এখন আমাদেরকে বলতেছে অথরাইজড, আমরা অথরাইজড ক্লিক করব, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে সিজি ড্রপশিপিং এর যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটির সাথে আমাদের যে শপিফাই স্টোরটি আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এখন কিন্তু সহজেই আমরা আমাদের সিজি ড্রপশিপিং ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্টগুলোকে লিস্টিং করতে পারবো। সো এখানে সাপোজ আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি, ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করব। ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন। সো আমরা এখানে ব্যাক চলে যাচ্ছি। চলে যাওয়ার পর সাপোজ এখান থেকে একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করব। তার জন্য আমরা এই প্রোডাক্টে ক্লিক করব। এই প্রোডাক্টে ক্লিক করার পর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও অ্যাভেলেবল। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এই প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো। তার জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ড্রপশিপিং বিজনেস করতে চান তাহলে অবশ্যই শপিফাই স্টোর দিয়ে এবং সিজি ড্রপশিপিং যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারের মাধ্যমে ড্রপশিপিংটা করবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো প্রফিট পাবেন যদি আপনারা ইউএস বেসড ড্রপশিপিং করতে চান। সো এখান থেকে আপনারা এই প্রোডাক্টটাকে কিভাবে আপনার যে স্টোরটি আছে শপিফাই স্টোর সেখানে কিভাবে আসলে লিস্টিং করবেন খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট, আমরা লিস্ট অপশনে ক্লিক করব। লিস্ট অপশনে ক্লিক করার পর অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে শপিফাই স্টোরটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। আমি যদি আপনাকে দেখেন শপিফাই স্টোরে যে আমাদের এই যে নামটা দেখেন এর এই যে লাস্টে 26 এবং আমাদের যে এই যে আমাদের সিটি ড্রপশিপিং যে হচ্ছে এখানেও কিন্তু সাবজেক্ট চলে আসছে। সো এখন আমাদের প্রোডাক্টের টাইপস আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের শু, এটা আমি সিলেক্ট করি না। তারপর হচ্ছে আমাদের টাইটেলটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আমরা এটাকে হোম পেজে দিব কিনা সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ভেন্ডর আমরা নিতে চাই, তার জন্য আমরা এখানে যদি ভেন্ডর দিতে চাই দেবো, তা না হয় আমরা নিজেরাই ভেন্ডর। সো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা লিস্ট ইট নাও এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা দেখেন ভেরিয়েন্ট প্রাইজিং আর ভেরিয়েন্ট প্রাইজিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এটার কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে, আমরা যে প্রোডাক্টটাকে সিলেক্ট করতেছি সেটার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, ভেরিয়েশনগুলো আছে, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমাদের যে প্রাইসটা মানে এটার প্রাইস হচ্ছে মানে এক্সাক্ট প্রাইস হচ্ছে $5.41 এবং শিপিং কস্ট হচ্ছে $7.93। এখানে আবার যদি শিপিং মেথড থাকে এখানে যদি সিলেক্ট করে দেন বিভিন্নভাবে এখানে সিলেক্ট করে দিতে পারেন, বাট আমরা এখান থেকে সিলেক্ট করবো না। বাট এখান থেকে আপনারা চাইলে কিন্তু নির্দিষ্টভাবে আপনার মন মতো করে কিন্তু এখানে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে পারে। বাট এখানে যদি রেকমেন্ডেড লিস্টিং প্রাইস যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার টোটাল খরচ হবে $13, বাট আপনি কিন্তু এখান থেকে $30 কিন্তু এখানে আপনি আপনার যে প্রোডাক্টের প্রাইস আছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে তাদের রিকমেন্ডেড, বাট আপনি যদি আরও বেশি রাখতে চান সেটা রাখতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা প্রোডাক্টের বিজনেস করবেন তাদের কিন্তু অবশ্যই কিন্তু 2.5 গুণ প্রোডাক্টের দাম রাখতে হবে। আপনার প্রোডাক্টের দাম যদি হয় $1 আপনাকে কিন্তু $2.5 রাখতে হবে, কারণ এখানে কিন্তু আপনার যে ওয়েবসাইটের মান্থলি চার্জ আছে সেটা আপনাকে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার মার্কেটিং চার্জ আছে সেটা আপনাকে রাখতে হবে। সব কিছু মিলে যদি আপনি $2.5 গুণ না রাখেন তাহলে কিন্তু আসলে আপনি প্রফিট করতে পারবেন না। সো এখানে আপনার ডলারটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর লিস্ট ইট নাও এ ক্লিক করবেন। এটা দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অটোমেটিক্যালি লিস্টিং হয়ে গেছে। সো আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটাকে এখানে দেখতে পাবো। নিচে যদি আমরা দেখি এই যে দেখেন এই যে প্রোডাক্টটা আমাদের অটোমেটিক কিন্তু এই প্রোডাক্টটা এখানে আমাদের যে লিস্টিং হয়ে গেছে। আপনাকে অবশ্যই কিন্তু আপনাদের যেই শপিফাই স্টোরটি আছে সেই স্টোরটাকে আগে কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করে আপনারা কিন্তু সহজে সিজি ড্রপশিপিং এর মধ্যে এখানে আপনার প্রোডাক্টটাকে লিস্টিং করতে পারবেন। শুধু তাই নয়, সিজি ড্রপশিপিং এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার কাস্টম প্যাকেজটা কিন্তু তৈরি করতে পারবেন। তার জন্য আমরা সিজি ড্রপশিপিং এ যাবেন, যাওয়ার পর এখানে আপনারা দেখবেন কাস্টম প্যাকেজিং, আপনারা কাস্টম প্যাকেজিং সিলেক্ট করবেন। কাস্টম প্যাকেজিং সিলেক্ট করার পর এখান থেকে আপনার বিভিন্ন প্যাকেজ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজন আপনার সেটা কিন্তু করতে পারেন। আমার জন্য এই প্যাকেটটা আমার জন্য ভালো মনে হচ্ছে, অথবা এই যে এই প্রোডাক্টটা আমরা এটা পারচেস করতে পারি। সো এটাকে আমরা পারচেস করার পর আমরা এখানে পেতে ক্লিক করলো। বাট তার আগে বলে রাখি, আপনি যদি কাস্টমাইজ ভাবে কোনো প্রকার প্যাকেজিং আপনি চান তাহলে কিন্তু এখানে দেখতে হবে যে পিইউডি আছে কিনা। এই পিইউডি যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো না। যেমন এটাকে কাস্টমাইজ করতে পারি না, বাট এটাকে কাস্টমাইজ করতে পারবো। সেমভাবে আপনার দেখতে হবে যে কোথার মধ্যে আসলে পিইউডি মানে প্রিন্ট অন ডিমান্ড রয়েছে। যদি না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। সো আমরা এটাকে পারচেস করছি।
পারচেজ করে দেখেন এটা সর্বনিম্ন কোয়ান্টিটি কিন্তু 5 আমরা এটাকে কিন্তু পে দিয়ে ক্লিক করলে তাহলে কিন্তু এটা পারচেজ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই যে প্যাকেজটি আছে সেই প্যাকেজের মধ্যে করে কিন্তু আমাদের আ যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে যাবে। তারপর এখানে দেখেন প্রোফাইলে ক্লিক করি। আমরা আমাদের প্রোডাক্টের জন্য কোন প্যাকেজটা আসলে সুইটেবল হবে সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু সিজি ড্রপশিপিং এর মধ্যে একটা পার্সোনাল এজেন্ট থাকে। আপনার প্রোফাইলের জন্য পার্সোনাল এজেন্ট থাকে। এখান থেকে এই এজেন্টের মাধ্যমে কথা বলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোডাক্টের জন্য আসলে আপনার কোন প্যাকেজটা দরকার হবে এটা কিন্তু বুঝতে পারবেন। সো এটাই হচ্ছে সিজি ড্রপশিপিং এর বিষয়। বাট এখানে আপনাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার Shopify স্টোরটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। আপনাকে ভালোভাবে সুন্দর ওয়েতে আপনার ওয়েবসাইটটাকে ভালো সাজাতে হবে এবং আরো কয়েকটা ইম্পোর্টেন্ট সেটিং করতে হবে। যেমন আপনাকে সেটিংসে ক্লিক করবেন, আপনার Shopify এর যে ড্যাশবোর্ড আছে সেটার সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জেনারেল থেকে আপনাকে কিন্তু আপনার স্টোরের একটা নাম দিয়ে দিতে হবে। আপনার যে স্টোরটা আছে সেই স্টোরের নাম দিতে পারেন। তারপর হচ্ছে বিলিং অ্যাড্রেস এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখান থেকে কারেন্সি ডিসপ্লে কিন্তু ইউএস ডলার দিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি একটা এখানে ঝামেলা পড়বেন। দেখেন এখানে ইউর প্রাইস এর মধ্যে কিন্তু আমাদের ইউএস ডলার আছে। আমি এটাকে ক্যানসেল করে দিচ্ছি। আবার লিস্টে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের ইউর প্রাইস এখানে কিন্তু ইউএসডি আছে। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু কারেন্সিটাকে দেখাচ্ছি ইউএস ডলারে। আমরা যদি বাংলা টাকায় কিন্তু বাই ডিফল্ট থাকতে পারে সেটাকে আপনারা এখান থেকে থিওরি আইকন থেকে চেঞ্জ স্টোর কারেন্সি তাহলে এখান থেকে আপনারা ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যেটা করতে পারেন এখানে দেখেন ডোমেইন বলে একটা অপশন আছে। ডোমেইন থেকে কিন্তু আপনারা পরবর্তীতে বাই ইউর ডোমেইন আপনার ডোমেইনটি কিনতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার স্টোরটি লক থাকবে। আপনি কিন্তু এটাকে কারো কাছে শেয়ার করতে পারবেন না। সো এখান থেকে আপনাকে অবশ্যই একটা ডোমেইন কিনে নিতে হবে অথবা আপনার যদি আগের একটা ডোমেইন থাকে সেই ডোমেইনের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনার যে Shopify স্টোরটি আছে সেটা কানেক্ট করতে পারবেন। সো এটাই হচ্ছে আসলে বিষয়। তারপর হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। পেমেন্ট অপশনে আপনাদেরকে কিন্তু আ চুজ প্রোভাইডারের মধ্যে এখান থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। Shopify এর মধ্যে আপনি কিন্তু আ যদি ইউএস বেসড ড্রপশিপিং করতে চান পেমেন্টটা নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। সো পেমেন্টের বিষয়টা আপনি কিভাবে সলভ করবেন এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মধ্যে। তবে চেকআউটের জন্য যে সেটিংটা আছে সেটা একটু জেনে রাখেন। চেকআউট সেটিং এর মধ্যে আপনারা আসলে যখন আপনার প্রোডাক্টটা চেকআউট করবে তখন আসলে আপনি কি দেখাতে চাচ্ছেন ফোন নাম্বার অথবা ইমেইল এবং আপনার কাস্টমার কি ইনফরমেশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটি পারচেজ করতে পারবে সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। সো ইমেইল এখানে দিতে পারেন। তারপর হচ্ছে ফুল নেমের ক্ষেত্রে কিন্তু অনলি রিকোয়ার লাস্ট নেম অথবা রিকোয়ার ফার্স্ট নেম। তারপর হচ্ছে কোম্পানি নেম অপশনাল দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড্রেস লাইন এটা হচ্ছে রিকোয়ার দিতে পারেন। তারপরে শিপিং অ্যাড্রেস ফোন নাম্বার এটা হচ্ছে রিকোয়ার দিয়ে দিতে পারেন। আপনার মতো করে আমি এখানে ডোন্ট ইনক্লুডেড এটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার আর কোনো কিছুই করতে হবে না। জাস্ট এখানে সেভ দিয়ে ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। পেমেন্ট মেথডটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আসলে তেমনভাবে করতে পারবেন না। এটা হচ্ছে খুবই মানে দুঃখজনক বিষয়। বাট আপনারা কিন্তু PayPal ইউজ করতে পারেন। আপনার এখানে জেনারেল অপশন থেকে বিলিং অ্যাড্রেস যদি এখানে আপনারা সাপোজ ইউএস দেন, দেওয়ার পর সেভ করে দেন তাহলে যে বিষয়টা হবে সো আমি আমাদের যে বিলিং অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আমাদের তো বাংলাদেশে PayPal সাপোর্ট করে না। তো বিলিং অ্যাড্রেসটা কিন্তু বাংলাদেশ দিলে হবে না। আপনার যে দেশে PayPal সাপোর্ট করে সেই দেশের একটা অ্যাড্রেস দিতে হবে। আপনি সৌদি আরব দিতে পারেন অথবা নেপাল দিতে পারেন, ফিলিপিন দিতে পারেন, ইউএস দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন। বাট বাংলাদেশ দেওয়া যাবে না। সো এখানে আমি আসলে ইউএস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা আ পেমেন্ট সেকশনে আসি, পেমেন্ট সেকশনে আসার পরে এখানে দেখতে পাবো যে PayPal সেকশন। আমরা এখানে একটি PayPal এ দিয়ে আমাদের একটা PayPal আমরা যদি PayPal অ্যাকাউন্ট থাকে অথবা যেহেতু বাংলাদেশ থেকে আমরা PayPal খুলতে পারি না। সো আমাদের রিলেটিভ যারা বাংলাদেশের বাইরে থাকে তাদের মাধ্যমে একটা PayPal অ্যাকাউন্ট খুলে তাহলে কিন্তু PayPal অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করে দিতে পারবো। বাট আপনারা যারা বাইরে থেকে বা আপনাদের রিলেটিভ থেকেও PayPal অ্যাকাউন্ট নিতে পারবেন না, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে PayPal অ্যাকাউন্ট সার্ভিসটি প্রোভাইড করে থাকি। সো নিশ্চিন্তে আমাদের PayPal অ্যাকাউন্ট সার্ভিস কিন্তু আপনারা নিতে পারেন। আর আপনারা যদি নিজেরা PayPal অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। এবং ফাইনালি আসি কিভাবে আপনারা হচ্ছে ডকুমেন্টস করবেন। ডকুমেন্টস যেহেতু আপনারা বিজনেস করতেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টস তৈরি করাটা সবচেয়ে ভালো হবে। ডকুমেন্টস তৈরি করা হচ্ছে আপনি যখন ইউএস বেস আসলে বিজনেস করবেন তাহলে কিন্তু আপনাকে ইউএস এলএলসি মানে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আপনাকে সেটআপ করতে হবে। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি যদি সেটআপ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দেখেন বাকি যে PayPal অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু লিমিটেড কোম্পানি সেটআপ করার কারণে এখান থেকে একটি Shopify পার্টনার প্রোগ্রাম এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে সি অল প্রোভাইডারস যখন ক্লিক করবেন তখন এখান থেকে বিভিন্ন
প্রোভাইডারের সার্ভিস কিন্তু এখান থেকে আপনি তখন সহজেই কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। তখন কিন্তু শুধুমাত্র PayPal না। এখান থেকে ভিসা কার্ড, ডেবিট কার্ড অথবা আরো যে আ পেমেন্ট মেথড গুলা আছে সেগুলা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এর জন্য আপনারা এলএলসি ইউএস এলএলসি যদি আপনারা সেটআপ করতে চান তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো কস্ট আপনার লাগবে। তার জন্য আপনারা কিন্তু রকেট ওয়েবের মধ্যে রকেট ওয়েব একটা ওয়েবসাইট আছে সেটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন রকেট ওয়েব একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা খুবই সহজে এলএলসি সাপোর্ট ইউএস এলএলসি সেটআপ করতে পারেন। তাদের একটা প্রাইসিং সেটআপ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রাইসিং এই দেখেন আপনারা যারা ইউএস এর জন্য আসলে আপনাদের কোম্পানি ফরমেশন করবেন তাদের কিন্তু $197 কিন্তু দিতে হবে। এবং যারা ইউকে এর জন্য করবেন তারা $229 এবং যারা দুবাইয়ের জন্য করবেন তারা $3,839 দিতে হবে। সো আমরা যেহেতু ইউএস এর জন্য করব আমাদেরকে কিন্তু $197 দিয়ে কিন্তু এই যে এলআইসি ফরমেশনটা করতে হবে। যদি আমাদের কাছে বাজেট থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা ইউএস এলএলসিটা সেটআপ করে নিবেন। তখন দেখা যাবে আপনারা কিন্তু পেমেন্ট কেটে নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনারা খুবই সুবিধাজনকভাবে আপনারা পেমেন্ট করতে সেটআপ করতে পারবেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি খুবই বড় হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন। সো আজকে এখানে বিদায় নিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি ড্রপ শিপিং এর একদম স্কেচ থেকে একদম সবকিছু ইন ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি। সো আজকে এখানে বিদায় নিচ্ছি ভিউয়ার্স। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন অথবা ড্রপ শিপিং সম্পর্কে আরো ইন ডিটেইলস যদি জানতে চান তাহলেও আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ